বলছি শোনো না, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। বলছি কি, আমরা একটা বাচ্চা দত্তক নিতে পারি? কি বলছো এটা? আমরা তো একটা বাচ্চার প্ল্যান করছি, তাই ভাবছিলাম যদি দত্তক নিই তাহলে কেমন হয়। রিম্পি, আমরা প্ল্যান করছি নিজেদের বাচ্চার, অন্য কারোর বাচ্চা দত্তক নেবার নয়। আর তাছাড়া এই নিয়ে তো আমাদের মধ্যে আগে কোনো কথা হয়নি। কেন, অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধা আছে। কি বলছিলে তুমি? বাচ্চা দত্তক নেবে? কেন? আমার ছেলের মধ্যে কি কমতি আছে? না তোমার মধ্যে আছে? চুপ করে থেকো না, বলো। না মা, ওরকম কোনো ব্যাপার নয়। তাইলে কিরকম ব্যাপার শুনি। পৃথিবীতে তো এরকম কত বাচ্চা আছে যাদের পরিবার নেই, মা বাবা নেই। তাদের মধ্যে যদি একজনকে আমরা আমাদের নাম দিই, তাহলে তারা একটা পরিবার পাবে, মা বাবার নাম পাবে। সেটা ভালো না? না, একদম না। আর তোমার যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে তুমি একটা অনাথ আশ্রম খুলে নাও না। তবে এই বাড়ি থেকে বেরিয়ে। আর তোমার মাথায় এইসব বুদ্ধি আসে কি করে? কোন পরিবারের রক্ত হবে না হবে কে জানে? ছোটবেলার থেকে তো মানুষ আমরাই করব, শিক্ষা সংস্কার সব তো আমরাই তাকে শেখাবো মা। আমরা ওকে যেভাবে মানুষ করব, ও তো ঠিক সেভাবেই বড় হবে। রক্তেরও একটা গুণ থাকে, সেটা জানো তো? মা, কান খুলে শুনে রাখো। এই ধরনের আলোচনা এই বাড়িতে যেন আর কোনো দিন না হয়। রিম্পি, তুমি যাও ওপরের ঘরে যাও। কিন্তু যাও ওপরের ঘরে যাও। কুকুর বিড়াল হলে তাও ঠিক আছে, অন্য কারোর বাচ্চা এনে মানুষ করা। আচ্ছা মা, একটা কথা ভেবে দেখুন তো, আপনার যদি বাবা মা না থাকতো, আপনি যদি অনাথ হতেন, বা ধরুন আপনার জন্ম হওয়ার পরে পরেই যদি আপনাকে কেউ ডাস্টবিনের পাশে ফেলে দিত বা পার্কে ছেড়ে দিত, কিংবা আপনি মেয়ে হয়েছেন বলে আপনাকে যদি কেউ মেরে ফেলতো, তাহলে কিরকম লাগতো? রিম্পি, তোমাকে আমি কি বললাম? তুমি ওপরের ঘরে যাও, যাও এখান থেকে যাও। আমি চলে যাব, আমি তো খালি মাকে একটু ভাবার জন্য বলছি। আমরা কুকুর বিড়ালের বাচ্চা বুঝতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কোনো মানুষের সন্তান দত্তক নেওয়ার কথা আমরা বলি, তাকে মানুষ করার কথা আমরা বলি, তখন আমরা অনেকেই মুখ ফিরিয়ে নিই। আর আপনি তখন রক্তের দোষ গুণের কথা বলছিলেন, কিন্তু মা, তার থেকেও বেশি বড় হয় শিক্ষা সংস্কার। যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু সে শিক্ষা সংস্কার এগুলো নিয়ে ভূমিষ্ঠ হয় না। বড় হওয়ার সাথে সাথে আমরা সেগুলো শেখাই, পরিবার শেখায়। ক্ষমা করবেন মা, যার মধ্যে কোনো দয়াভাব নেই, তার মুখে এই রক্তের দোষ গুণ এসব কথা মানায় না। তোমার কাছ থেকে আমি অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, যে তুমি অন্তত আমাকে বুঝবে।